আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে সবচেয়ে অবহেলিত হলো একজন বেকার ছেলে। বেকারত্ব হলো ফাটা বাসের চিপায় আটকে যাওয়ার মতো অবস্থা। সমাজের দৃষ্টিকোণ থেকে বেকাররা পৃথিবীর জঞ্জল। বেকারদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি সবসময় বাঁকা। আমরা বেকাররা যদি আস্তে আস্তে খাই তাও দোষ, জোরে জোরে খাইলেও তাও দোষ। আমরা যদি আবার একটা ভালো পোশাক পরি, লোকে বলবে ওই দেখ বেকার, জামাটা পরেছে দেখেছিস, ফুটানি শেষ নেই। আবার যদি ছেঁড়া নোংরা ময়লাযুক্ত জামা পরি, বলবে আরে ও তো বেকার, এর থেকে আর কি জুটবে। একটা ছেলে এমএ বিএড পিএইচডি করে চাকরি না পেয়ে কোনো ক্রমে যখন একটা কাজ করে, তখন লোকজন কি বলে, বাবা তুমি এ কাজ করছো, বাবা তুমি তো একজন শিক্ষিত ছেলে, তোমার তো বাবা এ কাজ করা শোভা পায় না, ছি তোমার জীবনটা বরবাদ হয়ে গেছে, তোমার জীবনটা বরবাদ হয়ে গেছে। বেকার ছেলের জন্য বাবা চায়ের দোকানে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারো কাছে মুখ দেখাতে না পেরে রাস্তার ধারে জমিটা বিক্রি করে রাজনৈতিক নেতাদের যখন টাকা দেয়, সেখানে হয় প্রতারণার শিকার। বাবা বাড়ি এসে ছেলেকে টাকার জন্য ঝাড় দেয়, ঝাড় খেয়ে ছেলে টেনশনে ডিপ্রেশনে আত্মগ্লানিতে যখন আত্মহত্যা করে, তখন লোকজন কি বলে, কি দরকার ছিল চাকরির জন্য এত টাকা দেওয়ার, একটা দোকান বাকালগুলো খুলে দিলেই হতো। একটা কথা সাফ বলে দি ভাই, তুমি ক্ষুধার্ত থাকলে, অনাহারে থাকলে মানুষ তোমাকে দুমুঠো ভাত দিয়ে কেউ সাহায্য করতে আসবে না, কিন্তু তুমি মারা গেলে তাড়াহুড়া করে লাইন দিয়ে তোমাকে 3 মুঠো মাটি দিতে সবাই আসবে। তাই মানুষের বাঁকা দৃষ্টিতে, উপহাসের হাসিতে, কটূক্তিতে কখনোই নিজের আশা, উদ্যম, বেঁচে থাকার প্রেরণা কখনোই তুমি হারাবে না। মানুষ কি বলবে কি বলবে, পরিশেষে মানুষ কি বললো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।